ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 5.2 এর আজকে মূলত পাঠ্য বইয়ের অঙ্ক না, এটা অতিরিক্ত অঙ্ক। এখন এটা পাঠ্য বইয়ের না অতিরিক্ত অঙ্ক? হ্যাঁ, অতিরিক্ত অঙ্ক, এটা ঠিক আছে। কিন্তু দেখেন, এই অঙ্কগুলো হচ্ছে পুরানো বইয়ের অঙ্ক, অর্থাৎ আপনারা যে বইয়ের অঙ্কগুলো করতেছেন এর আগে যে বইটা ছিল সেই বইতে এই অঙ্কগুলো ছিল। অর্থাৎ আপনাদের এই যে এখন যে বইটা আছে এটা থেকে আরো 4 বছর আগে বা 5 বছর আগে যে বইটা ছিল সেই বইয়ের মধ্যে এই অঙ্ক তিনটা ছিল। তার মানে আমি যদি অতিরিক্ত বলি তাহলে ঠিক আছে, কিন্তু এখন তোমার বইয়ের সাপেক্ষে অতিরিক্ত, মানে এখন রানিং যে বইটাই তোমরা অঙ্কগুলো করতেছো। তো দেখো আমরা এখন এই যে তিনটা অঙ্ক আছে কিভাবে করতে পারি। দেখেন এখানে এক নাম্বারটা আছে x+2 x-√3 = 0। তার মানে এটাকে আমাদের কিছু করার দরকার নাই, গুণ আছে, গুণ থেকে দেখো কিভাবে করব আমরা, যে ওখানে ভাঙানোর কোনো দরকার নাই। এক নাম্বার x+2 x-√3 = 0, এত হয় x+2 = 0 অথবা x-√3 = 0, x = -√2, x = -2, x এত। তাহলে নির্ণয় সমাধান সেট কি? নির্ণয় সমাধান সেট, নির্ণয় সমাধান সেট -2 আর হচ্ছে √3, -2√3। দেখো কত সহজ অঙ্ক, এক লাইনে অঙ্কটা হয়ে গেছে। তো যদি কারো কোনো প্রবলেম থাকে যে বুঝতে পারি নাই স্যার, তাহলে সে আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি বুঝাই দিব। দেখো তারপরে আমরা অতিরিক্ত 2 নাম্বার অঙ্কটা করব। দেখো 2 নাম্বার অঙ্কটা কিভাবে করা যায়। y * y-5 = 6, এটাকে গুণ করে দাও, y² - 5y, এই 6 পাশে আনো। তার মানে আমরা কি করব এখন, এটাকে মিডল টার্ম করলে, হ্যাঁ মিডল টার্ম করতে হবে, y² - 6y + y - 6 = 0। y কমন নাও, y - 6 + 1 কমন নাও, y - 6 = 0, বা y - 6 আর হচ্ছে y + 1 = 0, এত হয়। তাহলে y - 6 = 0 অথবা y + 1 = 0। সুতরাং y = 6 আর y = -1। তাহলে নির্ণেয় সমাধান সেট, নির্ণয় সমাধান সেট 6 আর -1। এই হলো আমাদের 2 নাম্বার অঙ্ক। দেখো যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তাহলে করতে পারো। আছে কি কারো কোনো প্রশ্ন এখানে? এখানে তো প্রশ্ন থাকার কথা না, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 3 নাম্বার অঙ্কটা করব আমরা।
জেড মাইনাস 10 জেড প্লাস 10 সমান সমান 21। এখানে কিন্তু জিরো থাকলে আমরা হয় লিখে কস করতে পারতাম, যেহেতু জিরো নাই তাহলে এই দুটো গুণ করো, গুণ করলে কত হবে জেড স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। কেন এ প্লাস বি ইন্টু মাইনাস বি করে দিছি, তাহলে জেড স্কোয়ার 10 স্কোয়ার করলে 100 বা জেড স্কোয়ার 100 প্লাস 21 100 প্লাস 21। তাহলে এখন দেখো এরপরে কি করা যাবে, জেড স্কোয়ার সমান সমান 121, এটাকে রুট করো 121, সুতরাং জেড সমান সমান প্লাস মাইনাস 11 11 121। নির্ণেয় সমাধান সেট প্লাস মাইনাস 11 বা প্লাস 11 মাইনাস 11 যেটাই লেখো কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমাদের এই অতিরিক্ত তিনটা অঙ্কের সমাধান। তো যে অঙ্ক তিনটা অতিরিক্ত আমরা করলাম বাবা, তোমরা খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবা, কারণ এটা কিন্তু এমসিকিউতে আসবেই আসবে। এই যে তিনটা অঙ্ক লিখলাম এই তিনটার মধ্যে একটা অঙ্ক আসে, মানে আমি দেখেছি। এখন কারণ এগুলো দেওয়ার পরে হয় কি যে এই অঙ্কগুলো তো বইয়ে নাই, তখন দিলে হঠাৎ করে টেনশনে পড়ে যায় স্টুডেন্টরা যে আসলে কি করব। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের অতিরিক্ত তিনটা অঙ্ক। তো আমাদের লেকচারগুলো তোমরা ফলো করলে এখানে আরো অতিরিক্ত আরো কিছু অঙ্ক থাকবে, তো এগুলো তোমরা করলে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। তো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। তো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।